আজ তোমাদের যে গল্পটি শোনাবো, গল্পটির নাম মরা খেকো পিচাস। গল্পটি লিখেছেন শিমুল। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা সত্য না মিথ্যে তা যাচাই করা সম্ভব নয়, কারণ দাদু মারা গেছেন বছর 5 হয়ে গেল। এইটুকু বলে রাখি, যে নৌকাতে ঘটনাটি ঘটেছিল তাতে দাদু ছিলেন। গল্পটি আজ থেকে বছর 20 আগের। এখন তো মানুষ ছুটি পেলে গ্রামে আসতেই চায় না, কিন্তু তখন বিষয়টা ছিল উল্টো। গরম বা শীতের ছুটিতে গ্রামে ছুটে আসতো শহরের মানুষ। বাচ্চাগুলো ছুটে বেড়াতো এখানে ওখানে, কোনো বিরাম নেই। জলেতে কলা গাছের ভেলা বানিয়ে তাতে চড়া, বড়শি দিয়ে মাছ ধরা, ফডিম ধরা, ঘুড়ি ওড়ানো, সাঁতার কাটা ইত্যাদি করে বেড়াতো। যুবক বয়সী ছেলেরা ক্রিকেট, ফুটবল, কবাডি খেলতো। এই সময় গ্রামে গ্রামে যাত্রাপালা হতো। ছোটদের যাবার অনুমতি ছিল না। যুবরা কি কারো তোয়াক্কা করে বলুন? 4 বন্ধু ঠিক করলো তারা যাত্রাপালা দেখতে যাবে। বলে রাখি, যাত্রাপালা শীতের মৌসুমে হয়ে থাকে। পাশের গ্রামে হাই স্কুলে মাঠে হবে যাত্রা। শুরু হবে রাত 10টায়, যেতে হবে নৌকায়। তারা ঠিক করলো রাত 8টার মধ্যে সব গুছিয়ে ঘাটপাড়ে একত্রিত হবে তারা। তাদের নাম তো বলা হয়নি আপনাদের। যদিও নাম গুরুত্বপূর্ণ নয়, তবে একজনের কথা বলতেই হয়। আজিজ সাহসী ছেলে, ভূতে পেতে ভয় পায় না। বাকিরা সব ভিতর ডিম। ঘাটপাড়ে সবাই চলে আসার পর তারা নৌকায় চড়ে রওনা দিল। আজিজ আজিজ বারবার বলছিল নৌকা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, কারণ সে সাঁতার জানে না। জলে তার বড্ড ভয়। কিছুক্ষণের মধ্যেই গানে কবিতায় সব ভয় দূরে কোথায় চলে গেল। তারা পৌঁছে যায় ঘটনাস্থলে। তারা যাত্রা দেখলো, মজা করলো। এরকম করতে করতে কটা বেজেছে তাদের কোনো হুঁশ নেই। যাত্রা দেখতে দেখতে ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেল। খেয়াল ছিল না ওদের। ফেরার জন্যে ঘাট পাড়ে এসে দেখা গেল কোনো নৌকাই নেই। কি করা যায় ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। ঠান্ডায় আর কতক্ষণ বসে থাকা যায়? মনে হয় যেন জমে যাচ্ছে শরীর। ঘাট পাড়ে তারা 4জন ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। হঠাৎ একটু হইচই শোনা গেল। একটা দল ঘাটপাড়ের দিকে আসছে, তাদের সাথে একটা লাশ। তাদেরই গ্রামে যাবে শুনে তারা হাঁপ ছেড়ে বাঁচল। খাটিয়া নামিয়ে রেখে বেশ কয়েকজন এপাশে ওপাশে চড়ল। একজন মাঝিকে ঘুম ভাঙিয়ে নিয়ে এলো। সবাই নৌকায় চেপে বসলো। নৌকা ছেড়ে দিয়েছে। এমন সময় দূর থেকে হঠাৎ ভাঙা ভাঙা কণ্ঠে একটা আকুতি শোনা গেল। কে যেন চেঁচিয়ে বলছে, আমাকে নিয়ে যাবো? নৌকা লোকেদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। কেউ কেউ ওকে উঠতে দিতে নারাজ, কারণ হলো রাতের এমন সময় ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শোনা যায়। আবার কেউ কেউ বলে উঠিয়ে নিতে হবে, হয়তো মৃতর আত্মীয় স্বজন এত রাতে ছুটে এসেছে, উঠিয়েই নাও। পুজো করে লোকটা মুখটা ঢেকে রেখেছে চাদরে। চাদরে শরীর মোড়া। এই চাদরে শীত মানার কথা নয়। হেঁচড়ে হেঁচড়ে সেই নৌকায় উঠে পড়লো। লোকটা ওটা মাত্র মনে হলো যেন নৌকাটা বেশ খানিকটা দেবে গেল, যেন খুব ভারী কিছু উঠলো। লোকটা লাশের পাশে পায়ের কাছে গিয়ে হাঁটুতে মাথা গুঁজে বসল। অদ্ভুতভাবে কাশছে। একটু পরে নৌকাটা চলতে মাঝিকে বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় মাঝ নদীতে পৌঁছে গেছে ওরা। একটু পর পর চপ চপ শব্দ হচ্ছে, কিছু একটা খাবার শব্দ। ওটা শুনে সবাই এপাশ ওপাশ দেখছে। হঠাৎ দেখা গেল উঁচু লোকটা লাশের কাপড় সরিয়ে পায়ের মাংসে দাঁত বসিয়ে দিয়েছে। সে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখা মাত্র সবাই নৌকা থেকে জলে ঝাঁপ দেয়। জল বেশ গভীর, তারপরেও আবার ঠান্ডা। আজিজ দোরটানায় পড়ে যায়। তার জলেও ভয়, নৌকাতেও ভয়। সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার বন্ধুরা তাকে রেখে জলে ঝাঁপ দিয়েছে। নিজের বাজলে তো বাপের নাম। লোকজন সাঁতরে পাড়ে উঠে যে যেদিকে পারে ছুটে পালায়। গ্রামের লোককে ডেকে তোলে। ফজরের আওয়াজান হওয়ার আগে কেউ নৌকার কাছে যাওয়ার সাহস পায় না। আজিজকে খুঁজতে বের হয় সবাই। বেশ সময় নিয়ে খোঁজা শুরু হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। ভোজবাজির মতন যেন উধাও হয়ে গেছে। কোনো পায়ের ছাপও নেই কোথাও। বেশ কয়েকজন নদীতে ডুব দিয়েও খুঁজে দেখলো, ফলাফল শূন্য। ভোরবেলা দেখা গেল লাশটা নৌকাতেই পড়ে রয়েছে। শরীর থেকে খাবলানো খাবলানো মাংস তুলে নেয়া, রক্ত মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে চারুদিকে। নৌকায় কোন এক অদ্ভুত অশুভ বলে ভেসে গেছে বেশ কিছু দূরে, কাশফুলের ঝোপের পাশে। সেই কুঁজে লোকটা নাকি পিচাসই হয়তো তুলে নিয়ে গেছে আজিজকে। এখনো অনেকেই রাতে যারা সেই ঘাট পার হয়ে আসে, তারা দূর থেকে ডাক শুনতে পায়, আমাদেরকে নিয়ে যাও। চাদরে মোড়া সেই কুঁজে লোকটার অবয়ব দেখা যায়। হিচড়ে হিচড়ে এগিয়ে আসে। সাথে দেখা যায় 15 থেকে 16 বছরের একটা যুবক অবয়ব। তার শরীরেও একটা চাদর জড়ানো। ছেলেটার অবয়ব বহু আজিজের মতন। তাদের ডাকে মাঝিরা ততষ্ট হয়ে পড়ে। আল্লাহর নবীর নাম নেয়, জোরে নৌকা ছোটায়। নৌকা কেউ থামায় না। হোক না হোক, কেউ তো এই দিকে থামবেই, একদিন থামবেই। তো গল্পটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। দেখা হবে পরবর্তী গল্পে।